ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে যদি ইউরোপ তার নিরাপত্তা বিষয়ক দায়িত্বে আরও সক্রিয় না হয় তাহলে যুক্তরাষ্ট্র আর ইউরোপকে বাঁচাতে পারবে না। ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও জেলেনস্কি মনে করেন ইউরোপের নিজস্ব নিরাপত্তা ব্যবহার শক্তিশালী করা জরুরি। 15 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন ইউক্রেনের যুদ্ধ শুধু ইউক্রেনের নয় বরং এটি ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে ইউক্রেনের পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। ভাষণের এক পর্যায়ে তিনি অভিযোগ তুলেন বিশ্বকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে পুতিন। বিশ্লেষকরা বলছেন জেলেনস্কির এই মন্তব্য ইউরোপীয় দেশগুলোর দিকে একটি স্পষ্ট বার্তা, যেখানে তাদের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ এবং একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর কিয়েভ উদ্বেগ প্রকাশ করেছে যে ইউক্রেনকে বাদ রেখে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে চলছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। এখনো পর্যন্ত ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, তবে এটি কি যথেষ্ট তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আরও অভিযোগ করেন মনে হচ্ছে এই মুহূর্তে ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন, কারণ তার ইচ্ছার উপর নির্ভর করে ন্যাটোর সিদ্ধান্ত বদলে যেতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।